হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বড়দিন, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে দিনটা আমার কেমন কাটলো এটাই তোমাদের ব্লগে দেখাবো। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন আমি চা করে চা খেয়ে নিচ্ছি। আর তারপরে আমি মেয়েকে খাওয়াবো, অনেক কাজ আছে জানো তো, আজকে অনেক একা হয়ে গেছি। এই যে বড়মশাইকে বললাম এই মেয়ের খাবারটা আনো, মেয়েকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, এরপরে অনেক কিছু রান্না বান্না আছে। আর আজকে একা হয়ে গেছি কারণ আমার যা থাকবে না, আমার শাশুড়ি থাকবে না, ওরা একটু কাজের জন্য বাইরে বেরাচ্ছে। আর মেয়েকে নিয়ে আমি অনেক একা হয়ে যাব। আর আজকে সত্যিই ভয় লাগছে কারণ মেয়েকে নিয়ে একা থাকাটা খুবই ডিফিকাল্ট। ওর বাবা বেশিক্ষণ ধরতে পারে না, আর ওর বাবারও কাজ থাকে, ঘরে থাকলে কী হবে, যাই হোক। তো আমি খাবারটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখো। ব্লেন্ড করে খাবারটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে বসবো। বস, ঠিক খাবার যখন নিয়ে আসবো তখন ভুলে বেড়াবো। এসো খেয়ে নাও। তো এখন টিফিন করব, এখন পাক্কা 10টা বাজে। আর এখন টিফিন করছি, কিছু করার নেই। কালকে আমার মেয়ের খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল, রাত জাগতে হয়েছে, আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এখন রুটি আর ঘুগনি টিফিন করে নিই। চাষের শাক পাতা সব। এটা কি শাক? কড়াই শাক। এটা কড়াই শাক, সব চাষে আমাদের ছাদে হয়েছে। আর এটা হচ্ছে ধন্যবাদ, তোমরা দেখতেই পাচ্ছ চাষে। ওদিকে বন্ধুরা টিফিন কমপ্লিট করে আর এই সবজি নিয়ে বসে পড়েছি, কাটবো। শাকটা দিয়ে কি করবে? কড়াই শাক। কড়াই শাকটা কি করবে? কড়াই শাকটা কি করে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, জাস্ট দারুণ লাগে। আর এটা জিজ্ঞেস করলে না কি করবে? এটা ধনেপাতা। এত এটা দিয়ে ধনেপাতার চাটনি হবে, শীতকালে ধনেপাতার চাটনি মাস্ট। কড়াই শাকটা খুব সুন্দর হয়েছে তো। এই যে বেগুন কেটে নিয়েছি, কেন আমাকে দেখ, বেগুন কেটে নিয়েছি, বেগুন আর একটু বিনস, তারপর শিম, এগুলো দিয়ে একটু আলু সব রকম দিয়ে কড়াই শাকটা চচ্চড়ি হবে। সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি চলে এসেছি কাপড় জামা ধুতে। আর স্নান করতে হবে, এরপরে আরও অনেক কাজ আছে জানো তো। আর আমাদের তো এখানে দেখতেই পাচ্ছ অনেক চৌবাচ্চা, অনেক জল থাকে, অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি আমাদের কাপড় জামা ধোয়া হয়ে যায়। আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে যাচ্ছি সব মেলতে। আর তারপরে আবার পুজো আছে। আর আমাদের 3তলার ওপরেই কিন্তু ঠাকুর ঘর। আর এই 3তলায় উঠতে উঠতে আমার জীবনটা বার হয়ে যায়। উফ, এতটা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আর পারা যায় না, কোমরে ব্যথা লাগে। তো এই চলে আসলাম ছাদের ঘরে। আর ছাদে একদম যা শীতকালে রোদ্দুর আছে প্রচণ্ড, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলতে গেলে। চলো এরপর আমি তোমাদের দেখাবো ছাদে কিছু চাষ করা গাছ। দেখেছো কত কড়াই শাক, দেখো। তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার, দেখো। এই যে কড়াই শাক, আমার শাশুড়ি এই কড়াই শাকগুলো সব তখন তুলে নিয়ে গেছিলো, আমি আর ছাদে আসতে পারিনি যে ভিডিও করে দেখাবো। আর এই যে ধনেপাতা হয়েছে আমাদের ছাদে, আর এই যে লঙ্কা গাছ, কড়াই শাক একসাথে, তারপরে পালং শাক ভেতরে। এই দেখো আবার এটাতেও ধনেপাতা লঙ্কা, ওটাতেও সব মিক্সিং, ধনেপাতা লঙ্কা কড়াই সব। এখানেও একটা বড় লঙ্কা গাছ হয়েই গেছে অলরেডি, ফুল এসছে। আর এদিকে কড়াই শাক ভর্তি, এখানেও ধনেপাতা ভর্তি। দেখো এটা হচ্ছে স্টিক উঠেছে একটা, কি ফুল বলো তো, এটা হচ্ছে রজনীগন্ধা ফুল, স্টিক উঠেছে, খুব সুন্দর ফুটেছিল। ওটা আস্তে আস্তে আবার ঝরে যাচ্ছে। এদিকে তো সব রকম গাছ তোমাদের একবার দেখিয়েছিলাম। এইটা তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জোয়ান গাছ। আর এটা হচ্ছে লেমন ট্রিজ, সেই যে লেবু পাতা গন্ধ গাছ যাকে বলে। ওদিকে হচ্ছে কারি পাতা। আর এদিকে তো অ্যালোভেরা গাছ আছেই। এখানেও সব কত রকম গাছ দেখেছো। যাই হোক, গাছ দেখানো হয়ে গেল। আর আমাদের ছাদ এখন ভরে গেছে পুরো, এই যে জামা কাপড়ে, ছোটো ছোটো পুচকি পুচকি জামা কাপড়। আর এদিকে আমাদের বড় বালতি খালি করে একদম শুকাতে দেওয়া হয়ে গেল।
এখন আমি নিচে যাব, এবারে রান্নাঘরে একদম সোজা ঢুকবো। তার আগে একটু সিঁদুর ফিঁদুর পরি, চুলটা আঁচড়ে নি। তো একবার আমি নিচে যাব। আর মেয়ের প্যান্ট ওপরে ছিল, তুলে নিয়ে আসলাম। প্যান্টগুলো সব শুকিয়ে নেওয়া না নিলে এই বর্ষাকালে, মানে বর্ষাকালই আর কি, শীতকালটাকে বর্ষাকাল বলছি, কারণ একদম মেঘলা ওয়েদার হয়ে আছে। একবার দেখাই তোমাদের, ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ। এই দেখো, পুরো মেঘলা, কুয়াশা কুয়াশা ভরা একদম ওয়েদার। চলো আর বেশি দেরি না করে এবারে আমি রেডি হয়ে নিই। এখন আমার স্নান করে সাজগোজ কমপ্লিট, এরপর আমি মেন কাজে যাব। চলো দেখতে থাকো ব্লগটা। কি করছো গো? চলো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরের অবস্থা এখন খুবই খারাপ। বাসনপত্র মানে সকালে টিফিনে বাসন পড়ে রয়েছে। তো এগুলো একটু ক্লিন করে তারপরে রান্নাটা বসাবো। তার আগে এগুলো ধোবো। এই যে সব ধোবো। তো তোমরা ব্লগটা এখন দেখতে থাকো, আমি এগুলো সব ক্লিন করে নিই। কি বলতো, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতে বেশ ভালোও লাগে। ঠিক আছে, আর একদম এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদম বিরক্তি লাগে। তাই আজ এই পরিষ্কারটা করো, তারপরে বসানো। সব বাসনগুলো বাইরে বার করে দেবো, এটো বাসনগুলো, তারপর বসাচ্ছি। একটু ঘুগনি পড়েছিল, কাচিয়ে রেখে দিচ্ছি। দেখো সুন্দর করে ক্লিন করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল একদম। সব বাসনগুলো তুলে আমি বাইরে দিয়ে এসেছি। একেবারে রান্না হয়ে গেলে তবে আমি খাবো। তো চলো আজকের মেনুগুলো দেখতে থাকো। তো আমার বর বাজার থেকে এসে গেছিল, আজকে হবে মাটন। তো এখন মাটনটা ধুয়ে নেবো আমি, চটজল দিয়ে ধোবো। কারণ ম্যারিনেটটা করে রাখতে হবে, তারপরে বাকি কাজ। খুব তাড়াহুড়ো করছি জানো তো, কারণ মেয়েটার শরীর খারাপ, আর শরীর খারাপ হলে কিন্তু ও মানে বাবার কাছে থাকতে চায় না, মা মা করে সারাদিন। তো ওকে নিয়ে মাছটা একা ভালো একা করে ধুয়ে থাকবো তো। দিয়েছি দেখো। এবার ম্যারিনেট করে রাখবো। কে গো তুমি? সেই দেখো। হ্যাঁ, এটা তো মাংস। দেখো, হাত দেবে না, দেখো। ঠিক আছে, আমার মা যখন বসবে আমি রান্না করবো, কারণ বাড়িতে কেউ নেই। তোরা আজকে একা হয়ে গেছে খুব, কারণ আমার মেয়েটা একা, আর বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি আমার জাটা কেউ নেই। তো এইদিকে আমার মেয়েকে ওই যে রান্নাঘরে এক পাশে বসিয়ে দিয়েছি। মামা তাকাও, কি করছো তুমি? দেখি, এই দুষ্টু, দেখি দেখি, এদিকে তাকাও, একবার তাকাও, কি করছো গো? আস্তে, ও সেই 5 ফোড়ন নিয়ে খেলা করছে, আর কিছু করার নেই। একটা না একটা কিছু দিয়ে খেলতেই হবে। আর ফোনটা সবসময় আমি পছন্দ করি না দেওয়ার, চোখটা খারাপ হয়ে যাবে বলে। তো ওইদিকে আমি একটা রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, ওই যে কড়াই শাক। আর এদিকে চালটাও বের করে নিয়ে এসেছি, চালটা ধুয়ে নিচ্ছি। চালটা একদিকে বসে, মানে ভাতটা একদিকে বসিয়ে দেবো, আর এদিকে চচ্চড়ি হবে। আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি তাহলে। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো এর মধ্যে কিছুই না, জাস্ট আদা রসুন পেঁয়াজ একটু লেবু আর মানে পেস্টের মধ্যে কি দিয়েছিলাম, শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে, গোটা জিরে সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এখন ম্যারিনেট থাক 7 ঘন্টা। এদিকে ভাতটাও হয়ে আসবে, আর এদিকে চচ্চড়ি হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। ততক্ষণ আমার মেয়েকে আমার মাঝখানে স্নান করাতে হবে। চলো দেখতে থাকো। কি করছিস লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, কি খাচ্ছিস সেটা? কেলক্স মুড়ি, দুষ্টু কেলক্স। তো তুই
করেছিস? আমি একটা মানে বাজে কাজ দেখতে পাচ্ছি তোমার। কি করেছো? হ্যাঁ, এই যে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ও কি করেছে। এদিকে বসে বসে কেলাক্স খাচ্ছে, কিন্তু একদিকে ও কি কাজ করে বসে আছে তুমি দেখো। তোমরা এই দেখো, পুরো পাঁচফোড়নগুলো ছাড়িয়ে রেখে মানে সব ছড়িয়ে রেখে দিয়েছে, আর ফাঁকা কৌটো পুরো ফাঁকা। পাঁচফোড়নটা আমি জাস্ট মানে ওকে বললাম, মানে আমারই দোষ, কিছু করার নেই, বাচ্চাকে একা নিয়ে মানে সামলানো যায় না বলে আমি ভাবলাম একটু কিছু একটা দিই খেলতে। আর আমি ওকে কিন্তু বলেছিলাম, মাম্মাই তুমি বড় হয়েছো না, বলেছিলাম তো যে মাম্মাম তুমি পাঁচফোড়নটা নিয়ে খেলছো কিন্তু দুষ্টুমি করে খেলবে না, যাতে না পড়ে যায়। তুমি দেখো ছড়িয়ে কি করেছো, কেন করেছো এটা? দুষ্টুমি যা যা বলে আবার, পুরো ফাঁকা করে বসে আছে। কিছু করার নেই, হলো লাইফ, মানে বাচ্চা একা নিয়ে সামলাতে যায়ই না, আর হ্যান্ডেল করতে হলে এরকমভাবে কিছু তো একটা দিয়ে নষ্ট করতেই হবে, কিছু করার নেই। আর তোমাদের যেটা বললাম, অনেক মারাই ফোন টোন চালিয়ে দেয়, আমার এসব পছন্দ না। মানে কিছুক্ষণ দিলাম ফোন চালিয়ে, তো সারাক্ষণ দেখতেই থাকবে, দেখতে একটা হ্যাবিট হয়ে যাবে, তো ওটা আমার একদমই পছন্দ না। তো একটু জাস্ট কিছু কিছু নষ্ট করছে, করুক, এখন করবে, পরে বড় হয়ে যাবে, এসব আর থাকবে না, আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে, করুক। আর আমি হাফ কিন্তু সরিয়ে রেখেছি পাঁচফোড়ন, কারণ আমি জানি ওকে পুরোটা দিলেই পুরোটা নষ্ট করে দেবে, আমি আমার হাফ সরিয়ে রেখেছি। ঠিক আছে, দাঁড়াও তোমাদের দেখো, এই দেখো হাফ কিন্তু সরিয়ে রেখে দিয়েছি, কারণ ও কিন্তু পুরোটা গেলে নষ্ট করে দেবে। আর এদিকে আমার রান্না হয়ে এসছে, একদিকে ভাত, আর ওদিকে ভাতের ওপরে আবার গরম জল বসাতে হয়েছে, একবারেই হচ্ছে। দেখো গরম জলটা কিসের জন্যে, ওই যে ম্যাডামের স্নান করাতে হবে, শীতকাল বলে কথা। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দুপুরে অনেক তাড়াহুড়ো করে মেয়েকে খাইয়ে আমরা খেলাম, তো ভিডিওটা আর করতে পারিনি। আর এখন বিকেল হয়ে গেছে, আমার মেয়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠেই দেখো আমরা সন্ধ্যেবেলা একটু চার্চে যাব, বাইরে লাইটিংটা দেখতে, আর তার জন্য আমরা রেডি হয়ে নিচ্ছি। আর খুব আমার মেয়ে দুষ্টু জানো তো, মানে কোনো রকম ও শোনেই না আমার কথা বলতে গেলে। তো আমি রেডি হয়ে গেছি, ওকে বললাম মাম্মা মা তাড়াতাড়ি রেডি হওয়া, চ আমরা চার্চে যাব, আজকে সান্টা দাদু তোমাদের গিফট দেবে, এইসব কত রকম রঙ্গ করে কথা বলে তবে ওকে কিন্তু মানানো যায়। যাই হোক তোমরা দেখতে থাকো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু রওনা দেবো চার্চের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। রেডি হবে, চলো। এই দেখো আমার ড্রেস পরা হয়ে গেছে, কিন্তু এর উপরে পরতে হবে, সোয়েটার করতে হবে। আয় না, বাই, আমি চলে যাই, চলে যাবো তো, চ না, সোয়েটারটা পরে না, আসো, এই জন্য ভালো লাগে না। চলো, আমরা তো আজ কোথায় যাবো? সান্টা দাদুকে দেখতে যাবো, চলো, সান্টা দাদুকে দেখতে যাবো, চলো। জিঙ্গেল বেল গান হবে। গিফট দেবে, বুনিকে দিয়ে দিয়েছে অলরেডি, তুমিই পাওনি। দেখেছো কত রকমভাবে ভুলিয়ে তবে একটা সোয়েটার পরাতে এদিকে পারছি, আসো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর বাচ্চাদের কিন্তু ঠিক মতো রেডি রেডি না করে বাইরে বের করানো একদমই উচিত না। শীতকালে ভালো করে সোয়েটার তুমি পরিয়ে পরেছো? টুপি পরিয়ে তবে কিন্তু দেখো বার পরো করা একবার। উচিত। তো ওকে আমি তুমি সান্টা দাদুর পরেছিলে গল্প আবার শোনো, শুনিয়ে তো সোয়েটারটা একটু বলি। পরাচ্ছিলাম, নাহলে একদমই আমার কথা শুনতে চায় না, খুব দুষ্টু, কি বলবো। দেখো বন্ধুরা আমরা এখন চার্চে চলে এসেছি। তো চার্চের ভেতরে প্রবেশ করছি, আর এটা কিন্তু বাইরের দিকটা, কি সুন্দর লাইটিং করেছে দেখো, গাছগুলোতে লাইটিং লাগিয়েছে। আর এখানে কিন্তু মোমবাতি দেওয়া হয়, আমার জানা ছিল না যে এরকম মোমবাতি দেওয়া হয়, তাহলে আমি নিশ্চয়ই আনতাম মোমবাতি। নাকি চার্চে এরকম মোমবাতি দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করতে হয়, তো আমার সত্যিই জানা ছিল না, নাহলে আনতাম। আর আশেপাশে কোনো দোকানও ছিল না যেখানে আমি গেছিলাম। তো আমার মেয়ে দেখো ভেতরে ঢুকে লাইটিং দেখছে, চারিদিকটা দেখছে, এত সুন্দর লাগছিলো আমারও দেখে, মানে ভীষণ ভালো লাগছিলো। আর আমার বরকে বললাম ভালো করে মানে ভিডিওটা করবে, ঠিক আছে। কি সুন্দর ওপরে দেখো সাজিয়েছে গুছিয়েছে, কি সুন্দর মানে বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে। আর আমার মেয়ে বড় জায়গা পেলে তো খুশি, মানে যাক কি বলবো। তো আমার মেয়ে দেখছিল হাঁ করে দাঁড়িয়ে, আর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। আমারও ভীষণ ভালো লাগছিলো চার্চের ভেতরটা দাঁড়িয়ে। যেমন আমরা মন্দিরে প্রবেশ করলে মনটা একদম হালকা হয়ে যায়, তেমন চার্চের ভেতরে ঢোকার পর মনটা পুরো হালকা হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল মাইন্ডটা। ঠিক আছে, খুব সুন্দর লাগছিলো জাস্ট।
বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি তো স্কার্ফটা দিয়ে যেটা মানে মাথা ঢেকেছি সেটা দিয়ে আবার নাকটা ঢেকে বাইকে করে এসেছি। কারণ বাইকের হাওয়া নাকে ঢুকলে কানে ঢুকলে আর দেখতে হবে না। আমার তো ঠান্ডার মানে ধাঁচ যাকে বলে। আর এদিকে আমার মেয়ে তো মানে কি বলবো, ওরও ঠান্ডার ধাঁচ। তো এদিকে চার্চে ঢোকার পর আমি কিন্তু হাঁ করে দেখছিলাম, এত ভালো লাগছিল দেখতে। আমার বরকে বলছিলাম দুটো ছবিও তুলে দাও কিন্তু আমাদেরকে, ঠিক আছে? আর আমি যেখানে যাবো তো ছবি তুলবো, এটা তো মাস্ট। আর চারিদিকটা ভালো করে দেখাতে বলছিলাম। ক্রিসমাসের দিন কিন্তু চারিদিকে লাইটিংটাই মানে খুব মানে ম্যাটার করে। কারণ লাইটিংটাই দেখার জন্য কিন্তু বহু লোকজন কিন্তু আমাদের মানু কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু জমায়েত হয়। প্রতি বছর আমিও কিন্তু পার্ক স্ট্রিট যাই, বাট এবছর আমি যাইনি কারণ আমার মেয়ের শরীরটা খারাপ বলে আর যাওয়া হয়নি। তো এমনিতেও আমার মেয়েকে নিয়ে আমি যাই না বলতে গেলে, এত ভিড় আজকের দিনটায় মানে বলার মতো না। তোমরা সকলেই জানো মানুকে যে ধরো। আজকে কলকাতা পার্ক স্ট্রিটে বিশাল বিশাল মানুষ কিন্তু ঢল জমায়। তো ওখান দিয়ে বেরিয়ে এসে এবার আমি বললাম যে কি খাবো, ফুচকাই এটা খাই দীপুর শুধু। দোকানটা তো ফেমাস 10 করে টাকা দিই। ফুচকা খাই, আর এর দোকানে তো বিশাল মানে মজা লাগে ফুচকা আমাদের খেতে। দীপু ভাই, আরে মানে অসাধারণ ফুচকা, একটা মুখে ঢোকানো যাবে না। দেখা ভালো করে দেখা। এরপরে আমরা ঘরে ফিরে আসলাম, আর রাস্তার মাঝখানে আমার মেয়ে খুব মানে বায়না করছিল সান্টা দাদু কিনে দাও। এই যে সান্টা দাদু কিনেছে, তারপরে দাদুর মুখ লাগানো যে পেন্সিল হয় কি সে এটা? কিনেছে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই আমাদের কিন্তু কেটে গেল। বড়দিনটা কেমন কাটলো প্লিজ অবশ্যই দেখি কমেন্টে জানিও, আর ভালো লাগলে বাবা। ব্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কাদের কাদের আজকের দিনটা কেমন কেটেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। কি মেয়েকে দেখাচ্ছ, আমাকে দেখো। এটা দেখি। দেখি দেখি এদিকে দেখা। কি দেখি? কি হয়েছে? মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও দেখি, মুখটা দেখি, মুখটা দিকে ঘোরাও দেখি, এদিকটা ঘোরাও। এদিকে দেখা হয়েছে।